কুমড়ো শাক দিয়ে মটর ডাল এইভাবে বানালে সবাই আঙুল চেটে খাবে। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি মটর ডাল। ডালটাকে আমি 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কুমড়ো শাকের পাতা আর ডাঁটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম ডালটাকে, দিয়ে দিলাম জল, দিলাম 2টো কাঁচা লঙ্কা আর কেটে রাখা পাতা ডাঁটা কুমড়ো শাকের। প্রেসার কুকারের ঢাকনা আটকে নিয়ে আমি এটা সিটি মেরে নিলাম 4টে। প্রেসার কুকার ঠান্ডা হলে তারপর আমি ঢাকনাটাকে খুলে নিলাম। এই সময় ডাল, শাক, ডাঁটা সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন। আমি এখানে 5 থেকে 6 কোয়া রসুনকে থেতো করে নিয়েছি। রসুনটাকে হালকা করে ভেজে নিলাম, একেবারে পুড়িয়ে ফেলবেন না। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল, 2টো কাঁচা লঙ্কা দিলাম, দিলাম স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে দিয়ে এটাকে হতে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। ডালটা অনেকটাই ঘন হয়ে গেছে। দিয়ে দিলাম হাফ চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, এতে ডালের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল কুমড়ো শাক দিয়ে মটর ডাল।